পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভারত, পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষি ক্ষেত্র। হরমুজ অবরুদ্ধ থাকায় জ্বালানির পাশাপাশি সার আমদানি এবং উৎপাদন প্রভাবিত হচ্ছে। সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই পরিস্থিতিতে সব রকম ভাবে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের সংকট দীর্ঘমেয়াদী হবে জানিয়ে বিরোধীদেরও সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী। তার কথায় সংকটের মুখে সংসদ একজোট হোক, এটাই কাম্য। ভারত ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্র। হরমুজ অবরুদ্ধ থাকায় জ্বালানির পাশাপাশি সার আমদানি ও উৎপাদন প্রভাবিত হচ্ছে। সোমবার সংসদে বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সংকটে যাতে দেশের কোনো পরিবারকে ভুগতে না হয় সে ব্যাপারে কেন্দ্র সচেষ্ট বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের এলপিজি উৎপাদনের পরিমাণ বেড়েছে, যদিও প্রয়োজনে 60% গ্যাস অন্য দেশ থেকে আমদানি করতে হয় বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান যে গত 11 বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য বাড়িয়েছে ভারত। আগে 27টি দেশ থেকে জ্বালানি আমদানি করত নয়াদিল্লি। মোদী জানিয়েছেন এখন 41টি দেশ থেকে জ্বালানি আমদানি করা হয়। মোদী এও জানান যে ভারতে 53 লক্ষ মেট্রিক টন জ্বালানি রাখার ভান্ডার রয়েছে। তবে জ্বালানির যোগান অব্যাহত রাখতে ভারতের দিকে আসা তেলবাহী গ্যাসবাহী জাহাজগুলির উপর নজর রাখা হচ্ছে। अलग अलग देशों के सप्लायर्स के साथ भी लगातार संपर्क में है। प्रयास ये है कि जहां से संभव हो वहां से तेल और गैस की सप्लाई होती रहे। भारत सरकार गल्फ और आसपास के शिपिंग रूट्स पर निरंतर नजर बनाए हुए है। हमारा प्रयास है कि तेल हो, गैस हो, फर्टिलाइजर हो, ऐसे हर जरूरी सामान से जुड़े जहाज भारत तक सुरक्षित पहुंचे। हम अपने सभी वैश्विक सहयोगियों के साथ निरंतर संवाद कर रहे हैं ताकि हमारे मैरीटाइम कॉरिडोर सुरक्षित रहे। ऐसे प्रयासों के कारण बीते दिनों हॉर्मुज स्ट्रेट में फंसे हमारे कई जहाज ভারত আয়ে ভি হ্যায়। এদিকে যুদ্ধের অবসান এবং শত্রুতা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। তার মতে ভারতের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হলো পেট্রোলিয়াম পণ্য ও গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখা। এই পরিস্থিতিতে গ্যাস ও তেলের দাম যাতে না বাড়ে সেই উপায় বের করতে হবে বলে জানিয়েছেন রাজীব শুক্লা। मुझे मानना है कि युद्ध खत्म करना चाहिए, वार रुकवानी चाहिए और जो भारत की सप्लाई है उससे ज़्यादा चिंता की बात है कि जो भारत में पेट्रोलियम प्रोडक्ट्स की सप्लाई है, गैस की सप्लाई है, वो जो है बरकरार होनी चाहिए। हमें किस तरह से रास्ता निकाल के हमारे यहाँ ना दाम बढ़े और ना हमारे यहाँ जो है किल्लत पड़े, तो ये हमें कोशिश करनी चाहिए। इसके बारे में जो है जवाब आना चाहिए, वो बहुत ज़रूरी है। और कल मीटिंग शायद उनकी हुई है, लेकिन इसके बावजूद अभी स्थितियाँ सुधरती नहीं दिख रही। সংসদের ভাষণে কৃষিক্ষেত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, সকলেই গ্যাস নিয়ে ব্যস্ত, যদিও যুদ্ধের জেরে ভারতের কৃষিক্ষেত্র প্রভাবিত করতে পারে। এরপরেই প্রধানমন্ত্রী আশ্বাস দেন কৃষকদের সব রকম ভাবে সাহায্য করতে হবে। মোদীর ভাষণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন বর্তমান অবস্থায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে চাষিদের প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। একই কারণে দেশের কৃষকদের 22 লক্ষ সোলার পাম্প বিতরণ করা হয়েছে। এছাড়াও আমদানির প্রতি নির্ভরতা কমিয়ে দেশের সার উৎপাদনের বাড়ানোর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান মোদী। একই সঙ্গে নিশ্চিত করেন যে ভারতের খাদ্যশস্য ভাণ্ডারে টান পড়েনি। বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য ভারতে মজুত রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।